হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা যারা ডাটা এন্ট্রি কাজ শিখতে চাচ্ছেন এবং মার্কেট প্লেসে কাজ করে কিছু আর্ন করতে চাচ্ছেন, আপনাদের মূল্যবান সময়টুকুলো যখন পাওয়ারফুল টিউটোরিয়ালস আপনারা দিবেন, তো এটা রেসপন্সিবিলিটি আমার যে আমি আপনাদের আসলে কোন ধরনের ভিডিওগুলো দিব। তো আমি আপনাদেরকে বলতে পারি যে ইনশাল্লাহ আমি যে ভিডিওগুলো আপনাদের জন্য পাবলিশ করতে যাচ্ছি এটা আপনাদের জন্য অবশ্যই কাজে লাগবে, বাট আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কারণ আমি চাই যে আপনারা যারা পাওয়ারফুল টিউটার্সের ভিডিওগুলো দেখবেন, যে আপনাদের আসলে ডাটা এন্ট্রির জন্য যেন অন্য কোথাও আসলে দৌড়াদৌড়ি করতে না হয়, যে আসলে কিভাবে কাজ করব, কিভাবে মার্কেটে কাজ পেতে হয়, কোন ধরনের কাজের চাহিদা বেশি আছে, তারপরে কিভাবে আমরা অ্যাকাউন্ট সেট আপ করবো, এভরিথিং এই কোর্সে আসলে কি থাকবে এটার একটা ওভারভিউ আপনাদের জানা দরকার আছে। তো চলুন আমরা দেখে নিই যে আমাদের আসলে কোর্সের ওভারভিউটা কি, বা আমাদের কোর্সের মডিউলে কি থাকছে, মানে আমরা কি শিখতে পারবো এখান থেকে। অলরাইট, ওয়েলকাম ব্যাক টু ডাটা এন্ট্রি ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালস। সো আমাদের নেক্সট স্লাইডটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনাদের থাউজেন্ড পিপলস আছেন যারা হচ্ছে স্টুডেন্ট, যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন। আপনাদের একটি কোশ্চেন আছে, আর সেই কোশ্চেনটি হচ্ছে লেটস গো, মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি কাজ করতে পারবো কিনা। ওকে, এটি হচ্ছে আমাদের কোশ্চেন। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট আছেন যারা হচ্ছে মোবাইল দিয়ে আসলে কাজ করতে চান, কারণ তাদের ল্যাপটপ নেই। সো মোবাইল দিয়ে আসলে করা পসিবল কিনা, অ্যান্সারটা হচ্ছে ডিরেক্টলি নো। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। অনেক ইউটিউব টিউটোরিয়ালস আছে, আপনারা হয়তো বলবেন যে ভাইয়া তো আমি টিউটোরিয়ালস দেখেছি তারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছে মোবাইল দিয়ে, তো আমার মনে হয় গো ফর উইথ দেম, আপনি তাদের টিউটোরিয়ালসটা দেখেন। বাট আমি আপনাদেরকে যে কাজগুলো শেখাবো আমি নিজে আপনাদেরকে ল্যাপটপে শেখাবো, নট মোবাইলে। সো আমি এমন কোনো কাজ আপনাদেরকে শেখাবো না যে কাজটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। ওকে, আপনি মোবাইল দিয়ে শিখতে পারবেন, শেখা মানে হচ্ছে আপনি দেখতে পারবেন, বাট আপনি প্র্যাকটিস করার জন্য এবং বাইরের সাথে কাজ করার জন্য অবশ্যই আপনাকে ল্যাপটপ অথবা কম্পিউটার দরকার। আর প্রত্যেকটা বিষয়ে কিন্তু এক্সেপশনাল কিছু থাকে, মানে এখানে অ্যান্সারটা হচ্ছে নো, বাট এর কিছু ইয়েস আছে। এটা হচ্ছে 1 থেকে 2%, 3% হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে মোবাইলে এই ধরনের কাজ করে আসলে আমরা কতটুকু নিজেদেরকে সাপোর্ট দিতে পারবো এটা আমার আসলে জানা নেই, কারণ আমি হচ্ছে মোবাইলে কখনো এই ধরনের কাজ করিনি। সো নেক্সট স্লাইড আরও ইন্টারেস্টিং। ডাটা এন্ট্রি কাজের ভবিষ্যৎ কেমন? ওকে, অ্যান্সারটা হচ্ছে যে আপনার চেষ্টার উপর নির্ভর করবে। আপনারা বিভিন্ন ধরনের ভিডিওস আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বর্তমানে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দখলে হচ্ছে এই ধরনের কাজগুলো চলে যাচ্ছে এবং মার্কেট প্লেসে কাজগুলো থাকবে না, অনেকে চাকরি হারাচ্ছে। এই ধরনের অনেক কিন্তু আপনারা ভিডিওস কিন্তু দেখতে পাচ্ছেন। অ্যান্ড রিসেন্টলি যে এআই টুলসটা আপনারা দেখেছেন চ্যাট জিপিটি, এবং চ্যাট জিপিটি 4 চলে আসছে এখন। সো এটা নিয়ে আপনাদের অনেক কনফিউশন, অনেক চিন্তা ভাবনা আপনাদের আছে, এই ধরনের কাজগুলো কি আসলে এই চ্যাট জিপিটি কি খেয়ে ফেলবে, নাকি চ্যাট জিপিটির কারণে বা অন্যান্য টুলসের কারণে কি আসলে এগুলো থাকবে না। সো আপনারা যারা দুশ্চিন্তার মধ্যে আছেন যে এই ধরনের টুলসের কারণে, এআই তারপরে চ্যাট জিপিটির কারণে আসলে ডাটা এন্ট্রি কাজ থাকবে না, এগুলো শিখে কি হবে বা কি করব, এই ধরনের চিন্তা ভাবনা যারা করছেন তাদেরকে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিব। সো আমাদের দেশের কথা চিন্তা করুন, আজ থেকে যখন 20-25 বছর বা 30 বছর আগে আমাদের দেশে যখন কম্পিউটারের প্রচলন শুরু হলো, মানে অফিসিয়ালভাবে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যখন এগুলো আসা শুরু করলো, তখন কিন্তু আমাদের একটা মিথ ছিল, মানে একটা প্রচলিত কথা ছিল যে এই কম্পিউটারের কারণে কিন্তু চাকরি হারাবে, মানে কম্পিউটার এসে মানুষের চাকরি খেয়ে দিবে, মানুষের চাকরি চলে যাবে। তখন কিন্তু এটা নিয়ে মানুষের মধ্যে অনেক দুশ্চিন্তা ছিল যে কম্পিউটারের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, ফ্যাক্টরি থেকে হচ্ছে কি হবে, কর্মী ছাঁটাই হয়ে যাবে, চাকরি থাকবে না এই কম্পিউটারের কারণে। বাট আপনি এখন এই 2023 সালে এসে এই কম্পিউটার, ল্যাপটপ এই সার্ভিস ছাড়া, এই কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া কোনো প্রতিষ্ঠানের সার্ভিস আপনি কল্পনাই করতে পারবেন না। এখন বিষয়টা এমন হচ্ছে যে আপনি যদি একজন সিম্পল অনার্স করেন কোনো একটা সাবজেক্টের উপরে, তাহলেও কিন্তু আপনার কম্পিউটারের স্কিল থাকতে হবে। যে ওই বিষয়টা সম্পূর্ণ উল্টো, মানে হচ্ছে এখন আপনার যদি কম্পিউটার স্কিল না থাকে তাহলে কিন্তু আপনার চাকরি হচ্ছে না। যে এটা ছিল তখনকার দুশ্চিন্তা বা ভয়। বাট 2023 সালে এসে যখন আপনি দেখছেন যে সিভিতে যদি আপনার কোনো কম্পিউটার স্কিল যদি না থাকে তাহলে আপনার চাকরি পেতে সমস্যা হচ্ছে। সো এটা কি আপনারা একবারও চিন্তা ভাবনা করে দেখেছেন? সো আপনাদেরকে একটা ভয় দেওয়া হচ্ছে যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে, চ্যাট জিপিটির কারণে আপনাদের বিভিন্ন কাজ থাকবে না, ফ্রিল্যান্সিংয়ের অনেক কাজ হচ্ছে এআই করে দিবে, আপনারা এই ধরনের ভয়গুলো আপনারা দেওয়া হচ্ছে। কিন্তু আলটিমেটলি আমি আপনাকে বলবো যে আজ থেকে যদি 15-20 বছর পরে চিন্তা ভাবনা করেন যে যারা হচ্ছে এই ধরনের টুলস পরিচালনা করতে পারবে, যারা চালাতে পারবে, ওকে, মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে কাজ করে এটা একসময় মানুষ জানতো না, এখন কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে যে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয়, ফাইল ডিলিট করতে হয়, লিখতে হয়, টাইপ করতে হয়। তো একটা সময় এই চ্যাট জিপিটির মতো যেসব টুলস আছে, এই সকল টুলস কিভাবে ভালোভাবে ব্যবহার করা যায় এটা যে যত বেশি জানতে পারবে তার হচ্ছে কাজ পাওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে। জাস্ট এটা আপনি চিন্তা ভাবনা করেন। চলুন নেক্সট স্লাইডে। ডাটা এন্ট্রি কাজ কে করতে পারবে? এটা যে কেউ করতে পারবে। আপনারা
যারা হচ্ছে কম্পিউটারে স্কিল আছে, যারা কাজ করতে পারবেন, তারাই ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন। সোজা কথা, এখানে বয়সের কোনো ভেদাভেদ নেই, জেন্ডারের কোনো ভেদাভেদ নেই। সো আপনার স্কিল আছে, আপনি কাজ করতে পারবেন। আপনি মাইক্রোসফটে কাজ করতে পারেন, আপনি গুগল স্প্রেডশিট ম্যানেজ করতে পারেন, আপনি এক্সেলে কাজ করতে পারেন, আপনি পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করতে পারেন, আপনার জন্য কাজ আছে। এরপরে নেক্সট স্লাইড, ডাটা এন্ট্রি কাজের জন্য কেমন কম্পিউটার দরকার, মোস্ট আস্কড কোশ্চেন। আমার পাওয়ারফুল ডিটেলসে ইনবক্সে আপনারা কোশ্চেন করেন, ফেসবুক পেজে, ইউটিউবে এবং অনেক গ্রুপ আছে যারা আপনারা এই কোশ্চেনটা করে থাকেন। সো 5টা বুলেট পয়েন্টের মাধ্যমে আমি একটা কনফিগারেশন আপনাদের সামনে তুলে ধরছি। এই কনফিগারেশনের ল্যাপটপ যদি আপনার থাকে বা কম্পিউটার থাকে বা আপনি যদি পারচেস করেন, তাহলে আপনি সকল কাজ করতে পারবেন, শুধুমাত্র আপনার গ্রাফিক্স এবং হচ্ছে ভিডিও এডিটিং, এই 2 ক্যাটাগরির কাজ বাদে সকল কাজ আপনি স্মুথলি করতে পারবেন। ইভেন নাও আমার যে কম্পিউটারটা আমি এখন ব্যবহার করছি, এটা হচ্ছে এই কনফিগারেশন আপনারা যেটা দেখতে পাচ্ছেন। আমার র্যাম হচ্ছে 4GB, এইচডিডি হচ্ছে 1TB, প্রসেসর হচ্ছে ইন্টেলের Core i3, ওকে, আর গ্রাফিক্স হচ্ছে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স আর ওয়েবক্যাম। অলরাইট, এরপরে চলে যাচ্ছি নেক্সট স্লাইডে, বেসিক কম্পিউটার স্কিলস। আমরা আসলে এই কাজটা করার জন্য আমাদের কিছু বেসিক কম্পিউটার স্কিলস আমাদের থাকা দরকার। আশা করি আপনাদের বেসিক কম্পিউটার স্কিলস আপনারা আছে, যেমনটা হচ্ছে যে কিবোর্ড মাউস কীভাবে আপনারা কাজ করবেন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করা, তারপরে ডকুমেন্টস ক্রিয়েট করা, সেভ করা। অর্থাৎ আমরা যখন বেসিক পর্যায়ে যখন মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল ওপেন করি, এটা ডিলিট করি, তারপরে এটা আবার হচ্ছে ওপেন করে এখানে কিছু এডিট করি, এই বিষয়গুলো আর কি, এডিটিং, ডিলিটিং, কপি পেস্ট, এই বিষয়গুলো এটা একদম বেসিক লেভেলের। আশা করি এটা আপনাদের যারা এই টিউটোরিয়ালস দেখছেন, যারা কম্পিউটার চালাচ্ছেন, ল্যাপটপ চালাচ্ছেন, আপনাদের এই বেসিকটা আছে। ওকে, নেক্সট স্লাইড হচ্ছে ডাটা এন্ট্রি টুলস, অর্থাৎ আমাদের কিছু টুলস নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এইগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ মার্কেটে এর কাজের চাহিদা অনেক বেশি আছে। যেমনটা হচ্ছে মাইক্রোসফট অফিস। তো মাইক্রোসফট অফিসের মধ্যে আমাদের কিন্তু ওয়ার্ড আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, এই প্রত্যেকটা পার্টে কিন্তু আমরা টাচ করব। আমরা শিখবো এখান থেকে যে মার্কেটপ্লেসে কোন ধরনের কাজগুলো আমাদের আছে এবং আমরা এখান থেকে আসলে কি শিখবো। আমরা একজন যে মাইক্রোসফট অফিসের বস হয়ে যাব বা ওয়ার্ডের বস হয়ে যাব, বিষয়টা এমন না। মানে যেটা আমাদের দরকার আমরা জাস্ট ওটাই শিখবো। 2 নম্বর হচ্ছে ডিফারেন্ট সফটওয়্যার, মানে বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু আমাদের নিয়ে কাজ করতে হবে। সিএমএস ডাটা এন্ট্রি মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে যেমন হচ্ছে শপিফাই, ওয়ার্ডপ্রেস, উইক্স, তারপরে হচ্ছে স্কোয়ারস্পেস, এই ধরনের বিভিন্ন সিএমএস আছে, সেখানে কিন্তু তাদের ডাটা এন্ট্রিগুলো করতে হয়। তার সিএমএস প্রোডাক্ট আপলোড, এটা হচ্ছে আমরা প্রোডাক্ট লিস্টিং বলতে পারেন বা প্রোডাক্ট আপলোড। ফাইল কনভার্টিং, গুগল অ্যাপস। গুগল অ্যাপস বলতে গুগলের যত কিছু প্রোডাক্ট আছে সেই বিষয়গুলো, এটা নিয়ে আমরা ডিটেলসে যখন ভিডিও দিব তখন আপনারা বুঝতে পারবেন। ওকে, নেক্সট স্লাইড। এরপরে শিখবো আমরা বেসিক ওয়েব রিসার্চ। এখন আপনারা বলতে পারেন যে ভাই ডাটা এন্ট্রি কাজের জন্য বেসিক ওয়েব রিসার্চ কেন দরকার? অবশ্যই দরকার আছে, কারণটা হচ্ছে ডাটা এন্ট্রি শুধুমাত্র কপি পেস্ট না। তো ডাটা এন্ট্রি মানে হচ্ছে শুধু ডাটা এন্ট্রি করলাম, কপি করলাম, পেস্ট করলাম, বিষয়গুলো এমন না। বায়ার যখন আপনাকে কাজ দিবে তখন কিন্তু শুধুমাত্র এই সিম্পল কাজ দিবে না, এটা আপনাকে বুঝতে হবে। তো এইগুলো আপনাকে শিখতে হবে। গুগলে কিভাবে রিসার্চ করবেন, যে কোনো জিনিস আপনারা কীভাবে সহজে খুঁজে পাবেন, তারপরে গুগল ম্যাপে কীভাবে আপনারা খুঁজে পাবেন, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, ডিরেক্টরি, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান দেখাবো। ওকে, নেক্সট হচ্ছে গুগল প্রোডাক্টস। গুগল প্রোডাক্টস হচ্ছে আমাদের গুগল অ্যাপসের যে বিষয়টা আমি পূর্বে বলেছিলাম, যে গুগল ড্রাইভটা কিভাবে ইউজ করবেন, ওকে, গুগল শিটটা কিভাবে ইউজ করবেন, গুগল শিটের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এগুলো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, গুগল ডক্সে আসলে কী ধরনের কাজগুলো করতে পারবেন, গুগল ফর্মস কিভাবে ক্রিয়েট করবেন, ক্রোম এক্সটেনশন সম্পর্কে আপনাকে আইডিয়া রাখতে হবে, গুগল মিট কিভাবে ব্যবহার করবেন, তারপরে জিমেইল, ওকে, এই বিষয়গুলো আমরা শিখবো। তো এই বিষয়গুলো শেখার পর এরপরে চলে যাবো আমরা মার্কেট প্লেসে। মার্কেট প্লেস হিসাবে আমরা টার্গেট করবো ফাইবারকে। ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, গিগ ক্রিয়েট করবেন, গিগ ভিডিও ক্রিয়েট করবেন কিভাবে, ইমেজ ক্রিয়েট করবেন, এই সব কিছু আমি দেখাবো। গিগ মার্কেটিং করবেন কিভাবে। সো মার্কেটিংয়ের পার্টটা অনেক বড় হবে। সো এই প্লে লিস্টের ভিডিওগুলো হচ্ছে একটু আসলে লেন্দি হবে। সো আশা করি ধৈর্য সহকারে আপনারা দেখবেন। ওকে, সো অ্যাজ উইথ এনি স্কিলস, প্র্যাকটিস অ্যান্ড রিপিটেশন আর কি টু বিকামিং প্রফিসিয়েন্ট ইন ডাটা এন্ট্রি। নট অনলি ডাটা এন্ট্রি, যে কোনো কাজের জন্য প্র্যাকটিস অ্যান্ড রিপিটেশন এটাই হচ্ছে, এবং অবশ্যই প্যাশেন্স থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কনক্লুশন। তো বিষয়টা হচ্ছে এটা আপনাদের জন্য একটা জেনারেল গাইড, কিন্তু সত্যিকারের অর্থে যখন বাইরের সাথে কাজ করবেন এটাই কিন্তু আসলে তখন রিয়েল প্রজেক্ট হবে এবং তখন কিন্তু এটা ভ্যারি করবে, কারণ ডাটা এন্ট্রি জব কিন্তু এক এক ধরনের কাজ এক এক ধরনের হবে। সেই রিকোয়ারমেন্টস নিয়ে আমাদেরকে কাজটা করতে হবে, অ্যান্ড এই গাইডগুলো হচ্ছে আপনাকে হেল্প করবে। সো আশা করি আমার এই কোর্সটি আপনাকে নিরাশ করবে না। আপনি শিখবেন, প্র্যাকটিস করবেন এবং আপনি সেটা অ্যাপ্লাই করে মার্কেট থেকে আর্নিং করবেন। আই বিলিভ আমরা সবাই মিলে এখান থেকে কিছু একটা করতে পারবো। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব পাওয়ারফুল টিউটোরিয়ালস। আল্লাহ হাফেজ।